হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে একটা মেথি শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো মেথি শাক শরীরের জন্য খুবই উপকারী একটি শাক। এটা খেলে পরে ডায়াবেটিস রোগীদের অনেকটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং যারা হার্টের সমস্যা আছে তাদেরও অনেক উপকার। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি যতটা নরম অংশ মেথি শাকটাকে ভালোভাবে এরকমভাবে টুকরো টুকরো করে নিয়ে নেব, যতটা নেওয়া যায়। ঠিক সব শাকগুলো একই রকমভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে হাত দিয়েই শাকটাকে ভালোভাবে একটা একটা করে পরিষ্কার করে সমস্ত শাকগুলোকে আমি নিয়ে ধুয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যতটা ঠিক নরম ততটাই নিচ্ছি। তো সব শাকগুলো আমার কাটা হয়ে গেল। এবার শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। তো শাকগুলোকে আমি এবার ধুয়ে নেব। দেখো সব শাকগুলো ঠিক একই রকমভাবে বেজেছে। তো শাকগুলোকে এবার ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো। এবার আমি নিয়েছি একটা বেগুনটাকে আমি কিউব করে কেটে নিলাম, চৌকোনা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে লাগছে একটা রসুন, গোটা রসুন ছিলে এটাকে বটির সাহায্যে টুকরো টুকরো করে কেটে, আর এখানে কাঁচা পাকা 3টে লঙ্কা নিয়েছি। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেল, আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেগুন, আর দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো হলুদ লবণ দিয়ে বেগুনটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে নেব। তো দেখো বেগুনটা প্রায় অলমোস্ট অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে বেগুনটাকে তুলে নেব। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নিলাম, তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। তেল দিয়ে এবার কুচি করে রাখা রসুন আর লঙ্কা 3টে দিয়ে দেব। তেলের পরে রসুন লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব মেথি শাকগুলো। মেথি শাক তো জল ঝরিয়ে এতে দিয়ে দিয়েছি যেন জলটা না থাকে। তো এবার একে একে তো দেখো এগুলো রেড ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মেথি শাকগুলো দিয়ে দিলাম। মেথি শাক দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন শাকের পরিমাণ অল্প হয়ে যাবে তখন এইভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। লবণটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর লবণটা দিয়ে ভাজা হয়ে গেলে পরে আমি উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। তো এইভাবে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে মেথি শাকটা আমি নামিয়ে নেব। তো বেগুনগুলো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণের জন্য এরও নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভেজে নিলেই মেথি শাকটা রেডি হয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ কত দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ। আর মেথি শাক কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের পক্ষে। থ্যাংক ইউ।